বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। এ বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে সাংবাদিকদের, এবং এতে তিনি যেমনটি বলেছেন যে আগামীকাল বুধবার জোহরের নামাজের শেষে জাতীয় সংসদ ভবন ও সংসদ ভবনের যে মাঠ রয়েছে সেই মাঠ ও মানিক মিয়া এভিনিউ এলাকায় বেলা 2টায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এবং জানাজার শেষে সংসদ ভবন এলাকা সংলগ্ন যে জিয়া উদ্যান রয়েছে, যেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি রয়েছে, সেই সমাধির পাশেই আসলে তাকে কবর দেওয়া হবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং আরও যেমনটি জানানো হয়েছে যে বেগম জিয়ার জানাজা, যেটি মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে, সেটি ঠিক দুপুরের পরপর বেলা 2টা নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং দাফনের যে কার্যক্রম সেটি সম্পূর্ণ করা হবে ঠিক বেলা 3টা নাগাদ। তবে আরেকটি যে নীতিমালা দেওয়া হয়েছে যে সাধারণ জনগণ জানাজায় অংশ নিতে পারবেন, তবে দাফনের সময় তাদের প্রবেশে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং যারা প্রবেশ করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু যে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে যে ভারী কোনো ব্যাগ এবং ভারী কোনো ব্যাগ বা অন্যান্য ধরনের যে ধরনের জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো তারা কেউ নিয়ে আসলে প্রবেশ করতে পারবেন না। দর্শক, যেমনটি জানাতে চাই যে আসলে বেগম খালেদা জিয়া কিন্তু আজ সকাল ঠিক 6টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এবং সেই সময় কিন্তু তার পাশেই ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র এবং পুত্রবধূ জোবাইদা রহমান এবং নাতনি জায়মা রহমান। এবং আপনারা যেমনটি জানেন যে আসলে আমরা সকালে যখন সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছিলাম, তখন বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে যেমনটি বলা হয়েছিল যে আসলে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল, এবং আজ সন্ধ্যে নাগাদ তিনি ইন্তেকাল করেছেন। এবং তার মৃত্যুতে কিন্তু বলতে গেলে দেশব্যাপী কিন্তু আসলে শোকের যে ছায়া, সেই শোকের ছায়া নেমে এসেছে। বলতে গেলে বেগম জিয়া কিন্তু শুধুমাত্র যেই বিএনপির নেত্রী ছিলেন বিষয়টি এমন নয়, দেশের সব ধরনের মানুষের কাছে, উঁচু নিচু ধর্ম বর্ণ সব ধরনের মানুষের কাছে কিন্তু তার যে জনপ্রিয়তা সেটি কিন্তু পৌঁছে গিয়েছিল। এবং তার মৃত্যুতে কিন্তু বলতে গেলে দেশের সব ধরনের মানুষের মাঝে সেই শোকের ছায়া কিন্তু নেমে এসেছে। এবং আমি যদি একটু এভার কেয়ারের যে সামনের অবস্থা সেটি যদি একটু দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে এভার কেয়ারের সামনে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু যেমন বাড়ছে, শুধু নেতাকর্মী নয়, নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের যেই উপস্থিতি তারা কিন্তু একবার আসছেন, একবার এসে আসলে একবার ঘুরে আসলে দেখে যাচ্ছেন এভার কেয়ারের সামনের সর্বশেষ অবস্থা। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে বেগম জিয়ার যে নামাজের জানাজা, সেই জানাজার সময় এবং কোন জায়গায় দাফন করা হবে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আপনারা যেমনটি জানেন যে আসলে যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপরই কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, এবং সেইখানে কিন্তু একটি সভা অনুষ্ঠিত হয়। এবং সেই সভায় কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম প্রধান উপদেষ্টা সহ আরও বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, এবং সেইখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। এবং সেইখানে কিন্তু আমরা দেখেছিলাম 1 মিনিট নীরবতা পালন করা হয়, এবং পাশাপাশি বেগম জিয়ার জন্য কিন্তু সেই সভাতেই দোয়া মোনাজাত করা হয়। এবং আমরা যেমনটি জানতে পেরেছি প্রধান উপদেষ্টার প্রেসিংয়ের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আগামীকাল ঠিক দুপুর 2টা নাগাদ জাতীয় সংসদ ভবন যে চত্বর, জাতীয় সংসদ ভবনের সামনে যে মাঠ এবং মানিক মিয়া এভিনিউ যে পুরো এলাকা, এই এলাকায় আসলে ঠিক দুপুর 2টা নাগাদ বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এবং জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে জিয়া উদ্যানে, সেই জিয়া উদ্যানের ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে আসলে তাকে দাফন করা হবে, এমনটি কিন্তু প্রধান উপদেষ্টার প্রেসিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং যে নির্দেশনা দেওয়া হয়েছে যে জানাজায় দেশের সর্বস্তরের জনগণ উপস্থিত হতে পারবেন, তবে দাফনের সময় কিন্তু সাধারণ জনগণের প্রবেশে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অর্থাৎ দাফনের সময় শুধুমাত্র নির্দিষ্ট মানুষজন ছাড়া কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না, এবং তাকে যেহেতু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু আসলে সাধারণ জনগণের যেই প্রবেশাধিকার সেটিতে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে জানাজার ক্ষেত্রে সব ধরনের মানুষ উপস্থিত থাকতে পারবেন বলে নিশ্চিত করেছে উপদেষ্টার প্রেস উইং। এবং আপনারা যেমনটি জানেন যে আসলে গত 23 নভেম্বর থেকে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু তার শারীরিক অসুস্থতা দেখা দিলে তিনি কিন্তু রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন, এবং এরপরে
যখন তার শারীরিক অবস্থার আরেকটু অবনতি হয় তখন তাকে ঠিক 27 নভেম্বর নাগাদ তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যে সিসিইউ ইউনিট রয়েছে সেখানে তাকে ভর্তি করা হয় এবং সেইখানে থেকে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এবং যেমনটি জানানো হয়েছিল যে বেগম জিয়ার ফুসফুসের যে সংক্রমণ সেটি বৃদ্ধি পাচ্ছিল, বেগম জিয়ার ফুসফুস এবং লিভার সিরোসিস সহ আরও বেশ কিছু জটিলতা রয়েছিল, কিডনির জটিলতা রয়েছিল, যার কারণে তার শারীরিক অবস্থা দিনে দিনে আসলে অবনতির দিকে যাচ্ছিল। এবং পরবর্তীতে কিন্তু তাকে আসলে দেশের বাইরে নেবার যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হচ্ছিল এবং তাকে বাইরে নেবার জন্য কাতারের যেই আমির, সেই আমিরের পক্ষ থেকে কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্স দেবার কথা ছিল এবং লন্ডনে নেবার জন্য কিন্তু বেগম জিয়ার পুত্র জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদুর রহমান তিনি কিন্তু দেশে এসেছিলেন এবং পরবর্তীতে কিন্তু যেমনটি জানানো হয় তাকে যে বিদেশে নেওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় এবং দেশে থেকেই আসলে তাকে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এবং ঠিক গত 25 ডিসেম্বর কিন্তু বেগম জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান তিনি কিন্তু দেশে ফেরেন এবং দেশে ফিরে কিন্তু তিনি বিভিন্ন যে রাজনৈতিক কর্মসূচি সেইগুলোতে কিন্তু অংশ নিচ্ছিলেন। এবং ঠিক আজ কিন্তু ঠিক ভোর 6টা নাগাদ বেগম জিয়া কিন্তু ইন্তেকাল করেন এবং সেই সময় কিন্তু তার পাশেই উপস্থিত ছিলেন বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান সহ নাতনি জাইমা রহমান এবং বেগম জিয়া যারা পরিবারের যারা সদস্যরা ছিলেন তারাও কিন্তু সেই সময় তার পাশে উপস্থিত ছিলেন। এবং যেমনটি আমরা জানতে পেরেছি যে বেগম জিয়ার যেই জানাজার নামাজ সেটি আসলে আগামীকাল বুধবার ঠিক দুপুর 2টা নাগাদ সংসদ ভবন এলাকায় মানিক মে এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং তার যে দাফনের কার্যক্রম সেটি সম্পূর্ণ করা হবে যেই জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই কবর রয়েছে সেই কবরের ঠিক পাশে আসলে বেগম জিয়ার যেই দাফনের কার্যক্রম সেটি সম্পূর্ণ করা হবে। তবে জানাজার নামাজে সব ধরনের সাধারণ মানুষ কিন্তু উপস্থিত থাকতে পারবেন, তবে দাফনের যে কার্যক্রম যেহেতু তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এবং সেইখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারাও উপস্থিত থাকবেন, যার কারণে সর্বসাধারণের যে প্রবেশ সেটিতে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দাফনের কার্যক্রমের সময়। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছি আমি জাহিদ হোসেন মিশু এবং দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু নেতাকর্মীদের যে উপস্থিতি সকাল থেকে যেমন ছিল এখনও কিন্তু তেমনটাই রয়েছে এবং মানুষ কিন্তু ধীরে ধীরে আসছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু ছুটে আসছেন, সাধারণ মানুষরা আসছেন। আমরা দেখেছি যে গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে রিক্সা চালক সহ অন্যান্য যারা সাধারণ মানুষ রয়েছেন এবং এই এলাকায় যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু অনেকেই এসেছেন এবং এসে কিন্তু একবার এভারকেয়ার হাসপাতালের পাশে আসছেন এবং দেখার চেষ্টা করছেন এবং তারা যেই মানুষের যে কান্না এবং মানুষের মাঝে যে শোক সেই শোক কিন্তু আমরা একেবারে সামনে থেকে দেখেছি এবং দেখতে পাচ্ছেন যে মানুষের যে আনাগোনা সেটি কিন্তু ধীরে ধীরে যেমনটি সকাল থেকে যেমনটি ছিল অর্থাৎ মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে সাধারণ মানুষের যে উপস্থিতি ছিল সেটি কিন্তু এখনও রয়েছে। এবং যেহেতু তিনি এসএসএফ সুবিধা পাচ্ছিলেন অর্থাৎ বাংলাদেশ সরকার কিন্তু বেগম জিয়াকে কয়েকদিন আগে ভিভিআইপি পার্সন হিসেবে ঘোষণা করে এবং তারপর থেকেই কিন্তু তাকে এসএসএফের যে নিরাপত্তা সেটি কিন্তু দেওয়া হচ্ছিল এবং যার কারণে দেখতে পাচ্ছেন যে পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তাদের কিন্তু উপস্থিতি এবং করা যে নজরদারি সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাতে চাই যে আসলে আজ ঠিক ভোর 6টা নাগাদ কিন্তু দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ইন্তেকাল করেছেন এবং তার মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 80 বছর এবং তিনি যেহেতু বিএনপির চেয়ারপারসন ছিলেন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, যার কারণে তিনি কিন্তু আসলে দীর্ঘদিন তার এই দীর্ঘ রাজনৈতিক যেই ক্যারিয়ার সেই ক্যারিয়ারে কিন্তু তিনি সব মানুষের সঙ্গে কিন্তু যোগাযোগ ছিল এবং সবার সঙ্গে তার সবার কাছে তিনি কিন্তু জনপ্রিয়তা লাভ করেছিলেন, যার কারণে মানুষ কিন্তু ছুটে আসছেন। দর্শক, ডেইলি চ্যানেল লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে বোঝার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।